খেয়াল করেন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম কিভাবে প্রমাণ দিয়েছেন খেয়াল করবেন। হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সাথে গিয়েছে মুসলমানের পক্ষে যুদ্ধ করার জন্য। আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দেখলেন উনার আব্বা উতবা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওলীদ বিন মুগীরা তাদের সাথে এসেছে। এক প্রান্তে আল্লাহর আইন ও রাসূলের তরিকা প্রতিষ্ঠিত করার জন্য হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর প্রান্তে কাফের বেঈমান মুশরিক মানব রচিত আইন কিভাবে সমাজে দেশে সারা পৃথিবীতে ছড়াবে তার জন্য এসেছে উনার আব্বা। তাহলে উনি মুসলমানের পক্ষে, আব্বা বিরোধী দলে, কথা ঠিক কিনা? জিহাদের মাঠে আব্বার সাথে দেখা হয়ে গেল। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী হুযায়ফা, জিহাদের মাঠে জিহাদরত অবস্থায় যখন আব্বার বিপক্ষে তরবারি ধরেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? হযরত হুযায়ফাতুল ইয়ামানী নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবীরা শুনো, জিহাদের মাঠে যখন আব্বার বিপক্ষে আমি তরবারি ধরছিলাম ওই সময় নবীজির ওই হাদিসের কথা মনে পড়ে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা ততক্ষণ প্রকৃত ঈমানওয়ালা মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মার চেয়ে নবী এবং আব্বা আম্মার চেয়ে আল্লাহকে বেশি পছন্দ বা মহাব্বত না করবা। হুযায়ফাতুল ইয়ামানী বলেন, নবীজির হাদিসের কথা মনে পড়েছে, আমার তরবারির সামনে আমার আব্বা আছে নাকি কে আছে এটা আমার দেখার কোনো সময় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই বদর প্রান্তে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের পক্ষে মুসলিম সেনাবাহিনীর সাথে জিহাদে অবতরণ করেছেন। জিহাদের মাঠে জিহাদ করতে করতে এক পর্যায়ে দেখলেন তার আব্বা জাররাহ, সে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা মানব রচিত আইনের পক্ষে এসেছে। আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আইনের পক্ষে নবীদের সাথে জিহাদের মাঠে এসেছেন। জিহাদরত অবস্থায় আব্বার বিপক্ষে তরবারি ধরেছেন। জিহাদ শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ও আবু উবাইদা, জিহাদের মাঠে যখন আব্বার বিপক্ষে তরবারি ধরেছিলেন তোমার মনের হালত কি ছিল? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা শোনো, জিহাদের মাঠে যখন আব্বার বিপক্ষে তরবারি ধরলাম, মানব রচিত আইনের বিপক্ষে যখন তরবারি ধরলাম, দেখলাম আমার আব্বাও এসেছে মানব রচিত আইনের পক্ষে। ওই সময় নবীজির ওই হাদিস মনে পড়ে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। ও আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানওয়ালা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মার চেয়ে আমি নবী তোমার কাছে পছন্দের বা মহাব্বতের না হব। হুযায়ফা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু আমার আব্বা না, ওখানে যদি আমার আম্মাও মানব রচিত আইনের পক্ষ থাকতো, আমি আবু উবাইদার তরবারি আমার আম্মার উপরে চালাতেও আমার কোনো দ্বিধা হতো না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর বান্দারা খেয়াল করেন, উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নরম দিলের মানুষ ছিলেন, যিনি নামাজ পড়ালে কিরাতের চেয়ে কান্নার আওয়াজ বেশি আসতো, হুজুরেরা জানেন, হাদিসের মধ্যে এসেছে। আর আমরা নামাজ পড়লে কান্না তো দূরের কথা, পিছন থেকে খালি মানে হুজুর কিরাতটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। কি বলেন? মাগরিবের পরে হাঁস তুলবে,
অনেকে অনেকে গরু তুলবে, অনেকে মহিষ তুলবে, কার কোন প্ল্যান নিয়ে নামাজে গেছে। নামাজ শেষে বলে, হুজুর আপনার কেরাতটা লম্বা ছিল। গোল্লাপাড়া বাজারে আমার আগে আমি জুমা পড়াতাম, আমার আরেক ভাই মাওলানা মামুনুর রশিদ, উনি 5 ওয়াক্তের নামাজ পড়াতো, উনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো আমার 2 মাস আগে। হুজুর আপনার কেরাত বড় হয়, এজন্য আপনার চাকরি নাই। কি বলেন হুজুর আপনার চাকরি নাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, জিজ্ঞাসা করা হলো কমিটিকে, কেন চাকরি বাদ হলো? উত্তর আসলো, হুজুর কিরাত বড় পড়ে, তার জন্য মুসল্লিরা চাচ্ছে না, কমিটিরা চাচ্ছে না, তাই হুজুরের চাকরি বাদ। কি বলেন? তার 2 মাস পরে আমারও চাকরি বাদ, কারণ আমি রাজনীতির কথা বলি, তাই আমারটাও কি বাদ। পরে দেখলাম আসলে ওই হুজুরও ছিল ইসলামিক দলের কর্মী, আর আমি হুজুরও ইসলামিক দলের কর্মী, তাই বাতিলরা সহ্য করতে পারে নাই চাকরি কি বলেন বলেন বাদ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করতেন, কিরাতের চেয়ে ওনার কান্নার আওয়াজ বেশি আসতো। তারপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে রাসূলকে কটূক্তি করা হলো। ওনার আব্বা আবু কুহাফা নবীকে নিয়ে কটূক্তি করলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল করবেন, হুজুর চলে আসছেন, লিল্লাহি তাকবীর। আজকের প্রধান আলোচক, আজকের মাহফিলের, আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক, আমার প্রিয় মানুষ, ভালোবাসার ভালো লাগার মানুষ, সামনের দিনে উনি চেয়ারম্যান পদপ্রার্থী। কি বলেন? কি বলেন? ইসলামিক দলের, কোন দলের নাম নিচ্ছি না, ইসলামিক দলের চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহ যদি আমাকেও বাঁচিয়ে রাখে, যাব ওনার কিসে বলেন? ভোট দিতে না, সচেতন করতে মানুষদেরকে যে ইসলামের পক্ষে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আমি এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সামনে উনার আব্বা আবু কুহাফা নবীজিকে নিয়ে কটূক্তি করলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চড় মেরে দিলেন, থাপ্পড় মেরে দিলেন। সমাজের মধ্যে কথা চালু হয়ে গেল, আবু বকর তার আব্বাকে থাপ্পড় মেরেছে, এটা একটা খারাপ কথা। নবীজির দরবারে বিচার চলে গেল। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি নাকি তোমার আব্বাকে থাপ্পড় মেরেছো, কথাটা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে যদি আমার হাতে তরবারি থাকতো, আমি আব্বার কল্লাটা আলাদা করতেও আমার কোনো মায়া লাগতো না, কারণ আমার আব্বা ছিল আপনাকে নিয়ে কটূক্তিকারীর অন্যতম একজন। হযরত আবু বকর বললেন, আমি হাদিসে শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও প্রিয় মুন্নওয়ালাবাসী, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার আব্বা আম্মার চেয়ে, খেয়াল করেন, তার সন্তানাদির চেয়ে, সারা পৃথিবীর মানুষের চেয়ে যতক্ষণ প্রিয় না হবে নবী মুহাম্মদুর, বলেন বলেন নবী মুহাম্মদুর। শুধু তাই না, এই জিহাদের মাঠে খেয়াল করবেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে ছিলেন, তার বিপক্ষে তার মামা জিহাদের মাঠে মামার বিপক্ষে তরবারি ধরলেন। জিহাদের শেষে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও নবীর সাহাবী ওমর, তুমি যখন মামার বিরুদ্ধে তরবারি ধরো, তখন দিলের অবস্থা কেমন ছিল? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা শুনো, ওখানে আমার মামা তো দূরের কথা, আমার আব্বা আমার আম্মাও যদি থাকতো, আমি উমরের তরবারি দ্বারা তাদের ফায়সালা করতাম, কারণ নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুধু তাই না, আপনারা জানেন বদরের এই প্রান্তে আমি গিয়েছি আমার তানদি মুহাজ কাফেলার মাধ্যমে, আক্তারুজ্জামান ভাইয়ের মাধ্যমে, আবারও রমজানে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ যেন সবাইকে তার ঘরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই বদর যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, কাফের নিহত হয়েছিল 70 জন, আর 70 জনকে কি করা হয়েছিল? বন্দী করা হয়েছিল। এদের ব্যাপারে যখন পরামর্শ চাওয়া হলো, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন কাফেরের সাথে ধরা পড়েছে, আলী হত্যা করবে তার ভাই আকিলকে, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করবে তার ভাই আব্বাসকে, আর আমি উমর হত্যা করব আমার মামা সহ আত্মীয় স্বজনকে, মুআজ হত্যা করবে তার আত্মীয় স্বজনকে। সাহাবায়ে কেরাম বললেন, ও উমর, ও মুআজ, তোমাদের এমন মতামতের কারণ কি? হযরত উমরে ফারুক বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি রাসূলের মুখে শুনো নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানওয়ালা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নবীকে মহব্বত করবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আর আপনার আমার দিলের অবস্থা কি? নেতা বলেছে ওদের জন্যই সূর্য উঠে, ওদের জন্যই সূর্য ডুবে। হুজুর খালি বলেছে না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক। হুজুরের কথা বাদ, কোরআনের কথা বাদ, ওর নেতা বলেছে ওটাই কি ঠিক? বলেন বলেন, চূড়ান্ত। এবং হুজুরের চাকরি কিভাবে খাওয়া যায় ওর পিছনে ঘুরঘুর করে। ওর নেতা বলেছে মুসলমান কোনো পরিচয় না, নির্বিশেষে আমরা বাঙালি। আর হুজুর প্রমাণ করেছে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কবরে 3টি প্রশ্নের একটি প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা। অতএব আগে আমরা কি বলেন, বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি কিংবা জাপানি না, আগে আমি মুসলমান নাকি মুসলমান না, এটা আমার পরিচয় কিনা। হুজুর কোরআন দিয়ে বলেছে, হাদিস দিয়ে বলেছে, তারপরে আল্লাহর বান্দার বিশ্বাস হয়নি। কিন্তু ওর নেতা যে বলেছে আগে মুসলমান পরিচয় না, নির্বিশেষে আমরা বাঙালি, ওটাই নাকি চূড়ান্ত। নাউজুবিল্লাহ। ওর আরেক নেতা দেখবেন, এক বাউল নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ওর সপক্ষে কোন একটা দলের মহাসচিব চলে গেছে, হুজুর কোরআন দিয়ে বলেছে এটা কাজ ঠিক হয়নি। কারণ কোরআনে ইন্নামা জাযাউল লাযিনা, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করলে 4 শাস্তি। 1 নম্বর, 1 কুবে হত্যা করো, না হলে ফাঁসি দাও। ফাঁসি দেওয়ার আর মানুষ পাই না, ইসলামিক দলের লোকগুলো নিয়ে দেয় ফাঁসি দিয়েছে, কথা ঠিক কিনা? আর আল্লাহ বলেছে কাকে ফাঁসি দিতে হবে। এই বাউল এখনো কেন জেলে? এর তো ফাঁসি হওয়ার কথা ছিল। এর সপক্ষে গেল, আর হুজুর কোরআন দিয়ে হাদিস দিয়ে বলল অন্যায়কারীরও যা শাস্তি, সাপোর্টারেরও কি হুজুরের চাকরি নেই। তাহলে বোঝা গেল আমরা রাসূলের চেয়ে, আল্লাহর চেয়ে দলের নেতা কর্মীর কথা প্রাধান্য দিয়েছি। নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? অতএব কথা শেষ, একজন মুসলমানের প্রথম বন্ধুকে বলেন বলেন, প্রথম বন্ধুকে আল্লাহ, নাম্বার 2 বন্ধুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দারা, হাউজে কাউসারের পানি নিয়ে আপনার নেতা দাঁড়িয়ে থাকবে না, নেত্রী দাঁড়িয়ে থাকবে না, যিনি থাকবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমল নামা ওজন করার সময় আপনার নেতা নেত্রী তো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর নবী মুহাম্মদ ইয়া উম্মতি শুধু বলবে না, আপনার আমল নামা ওজনের সময় আপনার পাশে থেকে হালত দেখবে। সুবহানাল্লাহ। অতএব নেতা হবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কারো তরিকা মানতে হয়, মানবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, যার সুপারিশ ছাড়া, যার শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, উনি আপনার দলের নেতা না, উনি আপনার দলের নেত্রী না, বিদেশে থাক আর দেশে থাক ওরাও না, যিনি তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব 2 নম্বরের বন্ধু কোন দলের নেতা কর্মী হবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষ কথা,
আপনারা বাসায় গিয়ে সূরা মাইদা এখান থেকে লম্বা আলোচনা করব মনে করেছিলাম, সময় শেষ, আপনারা দেখে নেবেন। সূরা মাইদা 55 নম্বর আয়াত থেকে আমি বলে দিই, একবারে 63 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন যে একজন মুসলমানের বন্ধু কি হবে, একজন মুসলমানের শত্রু কে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই যে তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছর চলুক, আমরা চাই তো ইনশাআল্লাহ? প্রতি বছর চলুক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ? খালি চেলেই হবে না, আর্থিক ভাবেও সহযোগিতা করা লাগবে। হ্যাঁ, এটা হুজুর বয়ান করবে, শেষের দিক আপনাদেরকে বলবে আমরা স্থায়ী সদস্য হতে পারি। প্রতি বছর হবে আমি স্থায়ী একজন সদস্য, কি বলেন? বছরে একটা অ্যামাউন্ট দিয়ে বা প্রতি এই জালসার মাহফিলেও আমরা দিয়ে, আমরা এইভাবে করে গানের প্যান্ডেলে সহযোগিতা না করে ভালো কাজে সহযোগিতা করে আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে থাকার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যারা আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, সমাজ চলুক আল্লাহর আইন দিয়ে, রাসূলের তরিকা দিয়ে, রাষ্ট্র চলুক আল্লাহর আইন দিয়ে, রাসূলের তরিকা দিয়ে, আন্তর্জাতিক পর্যায়ে চলুক আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা দিয়ে, এদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকতে পারলে লাভ না লস? লাভ না লস? আল্লাহ কথাটা বোঝার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লম্বা সময় ধরে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমার বন্ধুবর